হ্যাঁ, ওয়েলকাম টু টেক ভিডিও বাংলা 360 ডিগ্রি। আমি আসফ ইকবাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাসের টিকার জন্য আবেদন করব এবং যাচাই করব যে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা এবং টিকার কার্ডটি সংগ্রহ করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে কেমন লাগলো সেটিও জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাবেন। আবেদন করার জন্য আপনার ফোনে জাস্ট একটি ব্রাউজার থাকলেই হবে এবং নেট কানেকশন। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি আমার ফোনের। আপনাদের ফোনে হয়তোবা সবার ফোনে আর কি ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা সেটি ইউজ করতে পারেন এবং অন্যান্য ব্রাউজার ইউজ করলেও কোনো প্রবলেম নেই। জাস্ট ব্রাউজারের সার্চ অপশনে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে সার্চ করবেন সুরক্ষা, SUROKKA। আমি ইংরেজিতে লিখলাম, চাইলে আপনারা বাংলাতেও লিখতে পারেন। দেখতে পাচ্ছেন বানানটা, আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি অটোমেটিক ওখান থেকে ঢুকতে পারেন। এরপরে আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এরপরে ঠিক এমন একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে ওয়েবসাইটের সার্চ অপশনে আর কি। তো এখানে দেখেন ফার্স্টে একটি লিঙ্ক আছে surokkha.gov.bd। আপনি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন, করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে লেখা আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। নিচে আছে দেখেন নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ গ্রহণ, এটা আর কি। তো আপনি যেহেতু নিবন্ধন করবেন ফার্স্টে, সেই জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন একদম ফার্স্টের এটাতে। এরপরে দেখেন এখানে আপনাকে পরিচয় যাচাই, মানে আপনার যে পরিচয়টা আছে সেটি যাচাই করতে বলবে। তো আপনি এখান থেকে আপনি যেই ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। যদি আপনি নাগরিক নিবন্ধন 25 বছর ও তার ঊর্ধ্বে, দেখেন আপনার যে সাথে যদি এটা ম্যাচ করে আপনি এটা সিলেক্ট করবেন এবং এখানে অসংখ্য অপশন দেওয়া আছে, যেটা আপনার সাথে ম্যাচ করবে সেটা দিবেন। আরেকটা কথা জানিয়ে রাখি, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি নিবন্ধন করতে পারবেন না। দেখেন এখানে দিয়েছে 18 বছর বা তার ঊর্ধ্বের ছাত্রছাত্রী। আপনি যদি 18 বছর ঊর্ধ্বের হন তাহলে এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি যেই আবেদনটা করব তিনি হচ্ছে 25 বছরের তার ঊর্ধ্বে। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে কিছু অপশন এসেছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখের অপশন দিয়েছে। দেখেন তারপর একটা কোড লিখতে হবে আপনাকে, উপরে যেটা আছে সেটাই আর কি। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা আপনারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। আরেকটা কথা বলে দিই, কোনো জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি আগে থেকে নিবন্ধন করা থাকে সেটা নিবন্ধিত হবে না, মানে দেখাবে আগে থেকে নিবন্ধন করা ছিল। তারপরে আপনারা জন্ম তারিখ দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। আমি আমার নিবন্ধনের জন্ম তারিখ এবং সব কিছু দিয়ে দিলাম। এরপরে যে কোডটি দেখতে পাচ্ছেন, দেখেন নিচে লেখা আছে, উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটালভাবে লিখবেন, যেটা স্মল লেটার স্মল, এবং যেটা নাম্বার থাকবে সেটা নাম্বারভাবে লিখবেন। দেখেন আমার লেখা হয়ে গেছে। এরপরে আমি যাচাই করুন এটাতে ক্লিক করলাম। এরপরে আমি যে আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়েছি, তিনার পুরো তথ্য চলে এসেছে, তার নাম কি সব কিছু আর কি। তো আপনি ভালো করে এটা যাচাই করে নেবেন আপনি যে আইডি কার্ডের নাম্বারটি দিয়েছেন তার সাথে এই নামটা মেলে কিনা। এবার দেখেন আরও কিছু অপশন এসেছে, আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে সেই মোবাইল নাম্বারটি দিবেন যেটির মাধ্যমে আপনি SMS পাবেন এবং SMS-এর মাধ্যমে আপনি টিকা গ্রহণ করবেন আর কি। তো এমন নাম্বারটি দিবেন যেটি আপনি সবসময় ইউজ করেন বা আপনার কাছেই থাকে। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম নাম্বারটি। এরপরে আপনাকে সিলেক্ট করে দিতে হবে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে আপনি ইচ্ছুক। তা আপনি যে এলাকায় বর্তমানে আছেন বা যে এলাকা থেকে আপনি ভ্যাকসিনটি নিতে চাচ্ছেন সেই এলাকার এখানে তথ্য দিয়ে দিবেন।
তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে জেলা কোনটা, উপজেলা কোনটা, ইউনিয়ন, এইভাবে আপনারা একটু পড়ে দিয়ে দিবেন। দেখেন আমি আমার সকল তথ্যগুলো এখানে দিয়ে দিলাম। এরপর নিচে দেখেন আরেকটি অপশন আছে, স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যদি অনেকগুলো কেন্দ্র শো করে আপনি তার ভিতর যে কোনো একটা দিবেন, বা যদি একটা থাকে আপনি সেটাই জাস্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমি যেখানে নিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপরে আপনি এখান থেকে সংরক্ষণ করুন, তার আগে এখানে একটা চিকমার্ক বসাই দিবেন। সংরক্ষণ করে আপনি ক্লিক করে দিবেন। দেখেন এখানে আমার 2টা ডিজিট বেশি হয়ে গেছে, তাই জন্য বলে দিল আর কি। তো এরপরে আপনি সংরক্ষণ করুন আবার ক্লিক করবেন। যখন আপনি সংরক্ষণ করুন ক্লিক করবেন তখন আপনার এখানে একটি মোবাইলে ওটিপি নাম্বার যাবে। তো সেই নাম্বারটি আপনি এখানে বসাই দিবেন, যে নাম্বারটি আপনি ওখানে দিয়েছিলেন আর কি। আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি নিবন্ধন সম্পূর্ণ করুন এটাতে ক্লিক করলাম, আপনারাও ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন এবং টিকা সনদ সংগ্রহ। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন টিকা দিতে যাবেন তার আগে আপনাকে একটি কার্ড নিয়ে যেতে হবে। তো এই টিকার কার্ডটি আপনি এখান থেকেই বের করে নেবেন। আর এক একজনের কার্ড এক এক রকম হবে, কারণ এখানে তথ্য লেখা থাকবে সেই ব্যক্তির। তো আপনি যদি কার্ড না নিয়ে যান তাহলে আপনাকে টিকা দিবে না। তো আপনি কার্ডটিও সংগ্রহ করে নেবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, টিকার কার্ড সংগ্রহ। এখানে ক্লিক করার পরে আপনার ভোটার আইডি কার্ডটির নাম্বারটি আবার দিতে হবে, মানে যেটি নিবন্ধন করলেন বা যেই ভোটার আইডি কার্ডের নিবন্ধনের কার্ডটি বের করছেন সেটি আর কি, এবং জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি সকল তথ্য সঠিকভাবে দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে আবার এই কোডটি সঠিকভাবে লিখে দিবেন। দেখেন আমি লিখে দিলাম। আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই, যদি আপনাদের এরকম টিকার কার্ড সংগ্রহ করার অপশনটি আপনাদের রেজিস্ট্রেশন হওয়ার পরে না আসে, তাহলে আপনারা এই যে 3 ডট ক্লিক করবেন। ক্লিক করার পরে টিকার কার্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করলেও ঠিক সেম ইন্টারফেস চলে আসবে। আপনারা ওখানেও আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এবং এই কোডটি লিখে পেয়ে যেতে পারেন। এরপরে আমি যাচাই করুন ক্লিক করলাম, আপনারা ওখান থেকে করে দিবেন। এরপরে আপনার যে নাম্বারটি আপনি আগে দিয়েছিলেন সেই নাম্বারতে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন অলরেডি একটি কার্ড এখানে চলে এসেছে, সম্পূর্ণ কার্ডটি এখানে দেখাচ্ছে না। তো একটু সাইডে দেখেন এখানে কাটা পড়ে গেছে মনে হয়। তো যাই হোক, আপনি যখন ডাউনলোড করবেন এটা সঠিকভাবে আসবে আর কি। তারপরে আপনি এখানে একটা অপশন ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভের ভিতরে নিয়ে আসতে পারে। তো গুগল ড্রাইভের ভিতরে আনার পরে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে দেবেন। এই 3 ডটে ক্লিক করে এই যে ডাউনলোড, তারপরে আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান ব্যাক দিয়ে বেরিয়ে আসলাম। এই গেল আপনার পুরো প্রসেস হচ্ছে কার্ড সংগ্রহ এবং টিকা নিবন্ধনের জন্য। এরপরে দেখাই দিই, আপনি যদি আগে থেকে নিবন্ধন করে ফেলেছেন বা নেটগত প্রবলেমের জন্য হয়তো নিবন্ধনটি হয়ে গেছে বাট কার্ডটা আপনি বের করতে পারেননি, বাট আপনি জানেন না আপনি নিবন্ধনটি হয়েছে কিনা, সেজন্য আপনি জাস্ট এখানে একটা অপশন দেখতে পাবেন নিবন্ধন স্ট্যাটাস। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আবারও সেম একই প্রক্রিয়াতে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাবে এবং জন্ম তারিখ। তো এখানে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি, এবং জন্ম তারিখটি সঠিকভাবে দিবেন। এরপরে কোডটি আবার লিখে দিবেন।
আমি লিখে দিলাম। এরপরে আবারও যাচাই করুন, এখানে ক্লিক করবেন। এরপরে ওই নাম্বারে আবার একটা ওটিপি যাবে, মানে যে নাম্বারটা আপনি আগে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তো আমার চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আপনি জানেন রাখি, যদি আপনার ওটিপি ভুল দিয়ে দেন বা কয়েকবার ওটিপি নিয়ে ফেলেন, সেহেতু এখানে দেখেন একটা নাম্বার উঠছে, দেখছেন, এটা হচ্ছে সময় আর কি। তো 4 মিনিট মানে 5 মিনিট সময় দেয়। তো আমার এখানে অলরেডি রানিং আছে 4 মিনিট 20 সেকেন্ড মতো বা 22 সেকেন্ড দেখাচ্ছে। তো আপনি এই সময় পরে আবার নতুন একটি ওটিপি নেওয়ার এখানে অপশন আসবে। যদি প্রথম ওটিপিটা আপনি ভুল করে ফেলেন বা প্রথম ওটিপি যদি আপনি এখানে সঠিকভাবে বসাতে না পারেন, তো কিছুক্ষণ অপেক্ষা করে আবার নতুন ওটিপির জন্য এখানে ক্লিক করবেন। তখন পুনরায় ওটিপি পাওয়ার জন্য একটা অপশন দেবেন আছে সব জায়গায় আর কি, যত জায়গায় ওটিপির অপশন আছে এখানে। তো নতুন ওটিপি নিয়েও আপনি কাজ সম্পূর্ণ করতে পারেন। স্ট্যাটাস যাচাই ক্লিক করলাম আবারও। এরপর একটু আপনি স্ক্রল করে উপরে চলে আসবেন, দেখেন এখানে তারা লিখে দিয়েছে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনি যে নাম্বারটি এখানে দিলেন সেই নাম্বারটিতে SMS চলে যাবে আপনার প্রথম টিকার যখন সময় হবে বা সরকার যখন আপনাকে দিবে। তো এই জন্য আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটিতে আপনার কাছে থাকবে বা সেই নাম্বারটি অলওয়েজ খোলা থাকে, এমন একটি নাম্বার দিবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।